গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30, 7:30 বাজে। উঠলাম, উঠে ফ্রেশ হয়ে মাথাটা একটু আঁচড়ালাম, আঁচড়িয়ে চা খেয়ে এই যে বাসি কাজে হাত দিলাম। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর পান্তা ভাত আছে ওই যে হাঁড়িটায়। আলু ভাজবো, মেয়েটা বলছে খিদা লেগেছে, আমি বলছি দাঁড়া আলু ভেজে দিই, তারপরে পান্তা ভাত খাস। এই দেখুন এখানে বাসন রয়েছে, আলু বরমশাই কেটে দিল, ওগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভাজবো। গরমে দেখবেন পান্তা ভাত খেতে আমার তো খুব ভালো লাগে, রুটি ফুটি ভাল লাগছে না। মেয়েটাকেও বলছি আমি মেখে তোকে খাইয়ে দেবো। তারপরে আলুটা ভাজবো শুকনো লঙ্কা দিয়ে, পান্তা ভাত খাবো। ওই জন্য আলুটা ভেজে নিই, ওইদিকে বাসনটা মাজবো। আজকে রুটি করব, খালি একজন নিবে তার জন্যে, তাছাড়া করবো না। এই গরমে রুটি খেতে ভালোও লাগছে না, জল দিয়ে ভাত ভাল লাগছে। এই যে সুন্দর করে হলুদ দেবো আর লবণ দেবো, দিয়ে শুকনো লঙ্কাটা পরে ভাজবো। আটা মাখছে বরমশাই, ও রুটি করবো মানুষের জন্য, আমরা খাবো না, রুটি ভালো লাগছে না। আর দুটো রুটি করে বরমশাই, আর এই পুকুরে মাছকে খাওয়ায়, ওর জন্যে করে। তারপরে যে ঘর আর দুটো ঝাড় দিয়ে রেখে এসেছি, আর এখন এইটা ঝাড় দেবো। ওই যে আমি ওনাকে বলছি ওগুলো সরাতে, আমি ঝাড় দিয়ে নিই আগে। বাসি ঘরের রান্নাঘরটা, দুটো ঘর তো ঝাড় দিয়ে এসছে। আমি নাইটিটা আগে চেঞ্জ করে নিই, সব করে চেঞ্জ করার আর সময় পাবো না। ওই জন্য আমি বাথরুমে যাই যখন ফ্রেশ হতে, তখনই নাইটিটা ছেড়ে দিই। সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আগে মাথাটা আসছি নিচে, আর কিসে রাগ হচ্ছে, যা গরম লাগছে ওই জন্য ভাল লাগে না। এই রান্নাঘরে আসলে দাঁড়ানো যায় না, একদম ঘেমে টেমে অস্থির লাগে। সামনের দিকে রোদ্দুর থাকে তো। ওই যে বাসনটা মেজে নিচ্ছি, বাসি বাসন অনেকে কি করে রাত্রে মেজে রাখে, আমার আর ইচ্ছা করে না। সারাদিন যা কাজ করি আপনাদের তো এইটুকু দেখাই, কিন্তু সারাদিন মোটামুটি কাজ থাকে, বিকালে গিয়ে আর ইচ্ছা করে না। আজকে যেমন আবার আমার রান্না করতে হবে রাত্রে, এইটুকুনি খালি আপনাদের ভিডিও দিলাম একবেলা, বিকালে আবার রান্না করতে হবে, আজকে কিছুই নেই। এই সুন্দর করে চায়ের বাটিটা ধুয়ে নিলাম, সকালে চা করেছিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর পুরো ওয়াচ করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। শর্ট ভিডিও তো ভালো ভিউ আসছে, আর ভালো আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে সাবস্ক্রাইব করেছেন যারা, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই যে আলুটা ভেজে নিয়েছি, এবার শুকনো লঙ্কা ভাজবো। পান্তা ভাত কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন, আমার তো ভালো লাগে। ওই যে হাঁড়িতে রয়েছে, তিনজনেরই হয়ে যাবে, ভাত ফেলবো কেন বাবা, গরমে তো পান্তা ভাত খেতে ভালোও লাগে, ভাতগুলো ফেলাও যাবে না। ওই জন্য আমরা বললাম কালকে রুটি করবো না, পান্তা ভাত খাবো। মেয়েটা খেতে চায় না, বলছে তোকে মেখে দেখবি খাইয়ে দেবো। আমরা ছোটোবেলায় এই পান্তা ভাত চানাচুর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতাম, এখন তো খাই না। কি ভালো লাগে খেতে, মামাবাড়ি আসতাম ঘুরতে, মাসিরা খেত ওরকম, আমরাও শিখে যেতাম ওরকম চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে খেতাম, আচারের তেল দিয়ে। কিন্তু এখন ভয় লাগে, গ্যাস অম্বল হয় নাকি, ওই জন্য এই যে লঙ্কা ভেজে নিচ্ছি। আমার আবার কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে পোষাবে না, আমার আবার শুকনো লঙ্কা লাগবে বাবা। মেয়েও তাই, মেয়েও খাবে না, আমার বরমশাই খালি কাঁচা লঙ্কা খাবে। এই যে শুকনো লঙ্কা, হ্যাঁ এই যে রুটিটা ছেঁকবো, অল্প কটা রুটি ছেঁকে, মেয়েটার খিদা লেগেছে, আমি খাওয়াতে যাবো আর বরমশাই ছেঁকবে কটা। উনি বেলতে বেলতে আমি কটা ছেঁকে দিই, এরমভাবেই আমরা কাজ করি, না হলে করে পারবো না। আজকে রান্নাও খুব চাপ ছিল সারাদিন, আমি বলতে পারছি কেন, পরে ভিডিওটা দিচ্ছি ওই জন্যে। মুগ ডাল করব মাছের মাথা দিয়ে, ওইটা আমি শর্টে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে দেখে নেবেন। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, তারপর ভাত করব, পটলের তরকারি। রান্নার এক এক সময় এত চাপ বেড়ে যায়, আমার তো ভয় লাগছে গ্যাস শেষ হয়ে গেলে কী করব। গ্যাস তো এখন একটা করে দিচ্ছে বাবা, একটা নিলে 25 দিন পরে আবার একটা গ্যাস বুক করা যাচ্ছে। ওই জন্যেই ভয় লাগছে, অনেকে ব্যবসা বন্ধই করে দিয়েছে। দূর, আমি বন্ধ করছি না বাবা, দেখি এদিক ওদিক করে পারি নাকি চালাতে। এখন কি হবে জানি না, গ্যাস যদি শেষ হয়ে যায়। যে পটল কাটতে বসেছিলাম, এদিকে ভাত বসিয়েছি, চালটা জল গরম হয়ে গেছে, চালটা ধুয়ে ছেড়ে দিলাম, আর ওখানে মুগ ডালটা সিদ্ধ হচ্ছে। লবণ দিয়ে দেবো ডালে, উপরে ফ্যানটা ফেলে দিই, তারপরে লবণটা দিই। আগে লবণ দিলে কী হবে, লবণটা সব পড়ে যাবে। বরমশাই গেছে মেয়েকে দিতে, আমি ততক্ষণ
এইগুলো করতে থাকি। এই গরমে কাজ তো করতেই হবে, বসে থাকলে তো হবে না। আর মেয়েদের জীবনটাই রান্নাঘরে, কোনটুকু সময় আর ঘরে বসবো, রান্নাঘরেই দেখবেন মেয়েদের জীবন কেটে যায়। এই রান্নাঘর দিয়ে বেরোবোই সেই 2-3 ঘন্টা মনে হয় লাগবে রান্না করতে। এই যে পটলগুলো মেশিন দিয়ে কেটে নিয়েছি, এবার পটলটা কেটে নিই, পটলের তরকারি করব। এখন আমার কিছু কিছু সময় কাটতে বসতে হয়, কাটতে বসতে কষ্টও হয়, এরমভাবে পারি না আমরা, ওর জন্যই তো বড়মশাই কেটে দেয়। আর রান্নারও চাপ ছিল আজকে প্রচণ্ড, ওইদিকে মেয়েও এসছে আজকে 2:30-3টের সময় খেতে, ওইদিকেও তাড়া থাকে। তারপরে কটা কাপড় জামা কাচবো, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। কালকে একটু রেস্ট পাবো, রোববার আছে, মেয়ে থাকবে, মেয়ে ঘরটা মুছবে, আমি একটু বিশ্রাম পাবো। আজকে ওই জন্য কেচে টেচে পরিষ্কার করে নিয়েছি, কালকে আর কাচাকুচি করবো না ওই জন্যে। এই যে এখানে পটলটা ভাজতে বসালাম, আর ওই যে ওখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনার দেখতে হলে শর্টে দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখে নেবেন। এখানে ডাল মাছের মাথা দিয়ে অনেকবার শেয়ার করেছিও আমি ফুল ভিডিওতে। লবণ হয়েছে নাকি দেখলাম, লবণ চিনি হয়েছে নাকি অনেকবার দেখিয়েছি আমি ফুল ভিডিওতে। এই যে পটলটা ভালো করে একটু লবণ দিয়ে ভাজতে বসিয়েছি। এই যে আলুটাও দিয়ে দিলাম, এবার তেজপাতা আর একটু গোটা জিরা দেবো। এখন ভেবেছিলাম একটু অল্প অল্প করে বেশি তেল দিয়ে ভাজবো, আমি বলি না বাবা অনেক দেরি হয়ে যাবে, আর তেলের যা দাম ওইভাবে করার দরকার নেই, এরমভাবেই করি। এমনি পয়সার আমার খুব হিসাব করে করে মাস চলতে হচ্ছে এখন। অনেক গ্যাসের যা দাম, তেলের যা দাম, ব্যবসায় কিছু উঠছে না, মেয়ের পয়সাটাও আমার লেগে যাচ্ছে এতে। উল্টাপাল্টা খরচা করলে হবে না। ভেবেছিলাম টিভি কিনবো, আমি না বাবা এখন আমি টিভি নেব না, দরকার নেই, এরমভাবে থাকি আগে কয় মাস। গ্যাস ওই ইয়েটা নিলাম, ওই জন্য আর টিভিটা নিলাম না, ইন্ডাকশানটা নিলাম যে আমি নিতে পারতাম, দরকার নেই, নিলে তো টাকা দিতেই হবে, নিলে আর নিতেই পারি, বা ইনস্টলমেন্টে, আমার দরকার নেই। এবার এখানে মাছ ভাজবো, রুই মাছ ভাজবো, আর রুই মাছের বাচ্চা নিয়ে এসছে, ওগুলো আমাদের জন্য তৈরি করব। ওই পোনা মাছ না কি বলে ওগুলো, আমি মাছের না ভালো নাম জানি না, আগে তো আরোই চিনতাম না, বিয়ের পরে তাও এখন একটু চিনি। এই যে রুই মাছগুলো ভেজে নিচ্ছি, মেয়েটা আবার এই মাছ খাবে না, ওর জন্য আবার এই রুই মাছ কড়া করে ভাজতে হবে, একটু কাঁচা থাকলে ও খাবেই না। এই দেখুন না, যখনই ভয়েস দিতে বসি এই রাস্তার পাশে যা গাড়ি যাবে কথা বলাই দুষ্কর হয়ে যায়। এই যে এখানে পটলটা কষাতে বসিয়েছি, হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে তো রান্না। বেশি আর রান্নাটা আজকে শেয়ার করিনি, তাও করেছি অনেকটা, রান্না তো কম হয় না, তাহলে একটা ভিডিওতে খালি রান্নাই যাবে। এই যে একটু লবণ লাগবে, মেশে নিই, এখন এর পটল জানি কীরকম বাবা। এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরপরে এই যে দেখুন কি কি রান্না করেছি। এই যে ডাল করেছি, মাছের ঝোল, পটলের তরকারি, আর এখানে ভাত করেছি, বরমশাই খাবার বাড়ছে, ওইটা একটু শেয়ার করলাম। সারাদিন এই রান্না শেষ। আর ওখানে ওই যে এটা কী করেছি, লাউ ঘন্ট করেছি, আর ডাল, আর কিছু করিনি, এইটুকুনি করেছি, আর বেগুন দিয়ে মাছের ঝোল করব, ওইটা তো আপনাদের সাথে শেয়ার করব। ওই যে রাঁধুনি ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, আর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাদা মাটা তরকারি করব। এই যে বেগুন আলু কেটে একটু ভেজে নেব, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, ভালোই হয়েছিল তরকারিটা। এখন এই গরমে না এই হালকা পাতলা খেতেই ভালো লাগছে। আর ওই মুগ ডাল মাছের মাথা দিয়ে মেয়েটা ভালো খায়, ওর জন্যে আরও করা, ও খুব ভালো খায় মাছের মাথা দিয়ে মুগ ডাল। আবার দেখবেন পটল ভাজতে হবে, রান্নার আর শেষ হবে না আজকে, ইচ্ছাই করছে না এত গরমে, এই রান্নাঘরেই আমার সময় কেটে যায়। বিকালটুকু ঘরে বসতে পারি, বেশি ঘরে থাকতেই পারি না, রান্নাঘরেই আমার জীবন কাটে মনে হয় সারা সকাল। এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে আবার ঘুমাতে পারি না, এডিট করতে হয়, তারপরে ওই ভয়েস দিতে হয়, এই করতে করতে সারাদিনই কেটে যায়, বিকালে একটু রেস্ট পাই। ওই জন্য বিকালে সেরকম কিছু কাজ থাকে না, ওই জন্য আমি আর ভিডিও শেয়ার করি না, চা খাই, সন্ধ্যা দেয়, আর তারপর তো বসে থাকি বেলকুনিতে একটু, এইভাবেই, ওই জন্য আর করি না, শেয়ার করি না কিছু, আর কিছু শেয়ার করার থাকে না, ওই জন্যে সেরকম কিছু করলে তো শেয়ার করি। আর আমাদের তো আর কোথাও যাই না ঘুরতে ফুরতে। ওই যে হয়ে গেছে ঝোলটা, মাছ দিয়ে দেবো, আর এই পাশে পটল ভাজতে বসাবো, আবার দেখুন আলু ভাজা কম হয়েছে, আবার পটল ভাজবো। এখন মাছের ঝোলটা এদিকে দিয়ে দিলাম, আর ওই কড়াইটা ওখানে দিয়ে দেবো, দিয়ে পটল ভেজে নেবো। তরকারি টরকারি কিছুই বাঁচেনি, পটলের তরকারি করলাম স্বাদ করে, তরকারি দিয়ে খাবো, কিছুই বাঁচেনি আজকে।
এরকমই হয়, এক এক দিন যখন ব্যবসা চলে তো একদম ওরকম সব শেষ হয়ে যাবে না, আবার এক এক দিন লোকই থাকে না, এইভাবেই চলতে হয়। আর এখন তো গ্যাসের যা দাম বেড়েছে বাবা, ব্যবসা করাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি তো সব তাড়াহুড়ো করে দুটো গ্যাস বসিয়ে তাড়াতাড়ি করছি যাতে গ্যাসটা না পড়ে, ওই জন্য কত কিছু খাবার বানাতে পারি বিকালে, কিন্তু বানাতে পারছি না। ইন্ডাকশানটা আলাদা একটা লাইন করতে হবে, ওই জন্য ধরাতেও পারছি না। আলাদা লাইন করতে হয় নাকি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তো লাগাতে ভয় লাগছে, নতুন ব্যবহার করছি তো ওই জন্যে, না হলে আলাদা একটা আবার পয়েন্ট করতে হবে। ওই জন্য যে মাছের ঝোলও হয়ে গেছে, একদম মশলা ছাড়া সাদা মাটা মাছের ঝোল করলাম। তারপরে ওনার সাথে কি বলছে, উনি আবার খাবার নিয়ে বেরিয়ে যাবে। আর গরমে দেখুন না কি গরম লাগছে, তারপর গ্যাসটা মুছবো। রোজই তো আমি মুছে নিই, বাবা ওই গ্যাস ওরম রাখে না, গ্যাস ঠান্ডা করে দিতে হয়, মেজে মুজে পরিষ্কার করে ফেলতে হয়। এরকম অবস্থায় যদি সামনে রেখে দিই মানুষ এসে বলবে কি নোংরা। সামনের উপরে ঘর তো ওই জন্যে গ্যাস ফ্যাস সব মুছে নিতে হয় আমার সকাল সকাল, নাহলে ভালো লাগে না কেউ যদি চট করে চলে আসে, ওই জন্য। আর এইগুলো রেখে দিই, শুতে পারি কিন্তু ঘুম হবে না, ভালোও লাগবে না, আর ইয়েও ভাল লাগবে না, শুতেও ভাল লাগবে না। তারপরে ওখানে কাপড় জামা ভিজিয়েছি, আজকে খেতে খেতেই আমাদের 3টে বেজে গেছে, আর শুতে পারিনি। তারপরে গ্যাসটা সুন্দর করে মুছে টাইলস মুছি রোজই আমি। আর ব্রাশ কিনবো ভাবছি, হাতে ভীষণ ব্যথা করে এই স্কচব্রাইট দিয়ে রেগুলার করতে। ভেবেছিলাম আজকে ছোটো ঘরের আলমারিটা গুছাবো, ওই আবার কবে সময় হবে, সময়ের উপরে কাজ হয় আমাদের। যেদিন কাজ কম থাকবে সেদিনই এক্সট্রা কাজ করতে পারি, না হলে আর এক্সট্রা কাজ হয় না। ওই কদিন এক্সট্রা একটু কম ছিল বলে রান্নাঘরের টাকটুকগুলো পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা তাও মোটামুটি পরিষ্কার হয়েছে, এই আলমারিগুলো ধরবো আর হচ্ছে না। দেখি আবার কবে সময় হয়, আবার যেদিন সময় হবে ধুপ করে ফেলবো। আমার আবার তো কোনো ঠিক থাকে না যে আজকেই করবো, ওরমভাবে হয় না। এক একদিন আবার রান্নার চাপ বেশি থাকে, সেদিন আর হয় না। আবার যেদিন রান্নার চাপ কম থাকে সেদিন করতে পারি। এই গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, নিচটা তো আমি রোজই মুছে নিই, এর মধ্যে যদি কিছু লেগে যায় তারপরে উঠানো মুশকিল হয়ে যাবে। ওই জন্য যখনেরটা তখন করে রেখে দিই, সেটাই ভালো হয়। দুটো ঘর মুছে নিচ্ছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে 4টে বেজে যাবেন আমার খেতে। মেয়ে চলে আসবো ওই একটা টেনশন থাকে, ও এসেই 2:30-3টের সময়, ওকে খাওয়ানো, তারপরে একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছিল না গরমে, গরম যে আর কবে যাবে। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন, সেটা আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই পরিবারটার কাছে থাকবেন, আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ফেসবুকেও আমি কিছু কিছু ভিডিও ছাড়ি। এই সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম, আর কিছুই শেয়ার করতে পারবো না। এবার কাপড়টা আমার বরমশাই এসে কাচবে, আমি আর কাচবো না। যেটা সত্যি সেটাই বলি, যেটা করি সেটাই দেখাই, আর যেটা না করি উনি করবে, খাবার টাবার দিয়ে এসে কাচবে। আমি ভেবেছিলাম কাচবো, কিন্তু আর হয়ে উঠলো না। এই যে বেলকুনিতে দেখুন কেচে মেলে ঠেলে দিয়েছে, এই যে ফুল ফুটেছে, ওই যে কী গাছ জানি মনে পড়ছে না, জবা গাছ রেখেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।